বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার কিন্তু। এবারই এসে গেছি আসল জায়গা, কার্শিয়াংয়ের ডেথ রোডে। এই হচ্ছে তথাকথিত হন্টেড চার্চ। কার্শিয়াং নর্থ বেঙ্গলের একটি বহু পুরনো শৈল শহর। আজ আমরা এর নানা জায়গা সাইট সিন করব। আমরা কার্শিয়াংয়েরই গিদ্দা পাহাড়ে ছিলাম। তার ডিটেলসটা আমার আগের ব্লগে সমস্ত দেওয়া আছে, যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক। চলে এসেছি ইগল ক্র্যাগের সামনে। একটা ভিউ পয়েন্ট, সত্যি ভিউ পয়েন্ট। ভেতরে ঢোকার দরকার নেই, বাইরেই দেখুন কি সুন্দর সিনারি। ক্র্যাগে ঢোকার সময় একটা টিকিট করতে হবে, 10 রুপিস পার পারসন। এই সিঁড়ি দিয়ে আসতে হবে নিচের থেকে। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ইগলস ক্র্যাগে আজকে কিছু দেখতে পাবো না, কিছু দেখা যাবে না। চারিদিকে ফগই ফগ। ভিউ পয়েন্ট ইগলস ক্র্যাগের। একটু উপরে উঠি। এখানে ইগলস ক্র্যাগের বাইরের থেকে দেখুন পুরো ফগ চারিদিকে। যে ভিউটা দেখবো বলে এসেছি সেই ভিউটা দেখা যাবে না এখান থেকে। নিচে ওরা ঘুরছে। ইগলস ক্র্যাগের সামনে এখানে হচ্ছে ওয়াটার রিজার্ভার। এই ওয়াটার রিজার্ভার থেকে হোল কার্শিয়াংয়ে কি এটা সাপ্লাই হয়? আচ্ছা আচ্ছা, 6 ওয়ার্ড মে এটা ওয়াটার সাপ্লাই হয়। দেখুন একটু দেখাচ্ছি আপনাকে। এই হচ্ছে রিজার্ভার। সুন্দর জায়গা, চারিদিকে ফগ, ঘুরে ঘুরে বেড়াচ্ছে মেঘের দল। বিউটিফুল। दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे हवा जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे रहे तू হনুমান টকের রাস্তা দিয়ে যাচ্ছি, সেখানে একটা সুন্দর জায়গা, একটা ভিউ পয়েন্টে চলে আসলাম। দেখুন আপনাদের একটা দেখাচ্ছি জিনিস। পাহাড়ের কোন ওপরে খোলা হয় পড়াশোনা করছে রীতিমতো বই নিয়ে। আর এইখানে দেখুন ভিউ পয়েন্টে আমি যাচ্ছি। একটা সুন্দর বিউটিফুল ট্রি, চারিদিকে টি গার্ডেন। নিচে দেখা যাচ্ছে পুরো ফগ যাচ্ছে চারিদিকে, চারিদিকে ফগ। ইগল ক্র্যাগ ওই পাশ থেকে এসেছি, সেটাও ফগে ঢাকা। এই রাস্তা দিয়ে এবার যাব উপরে টি গার্ডেনের মধ্যে দিয়ে। আর উপরে দেখুন নিচের থেকে দেখাচ্ছি এই যে হনুমান টকিজ। এই চারিদিকে সুন্দর ল্যান্ডস্কেপ। এইখানে লেখা
I love Karshiang. Yes, I love this place very much. এই জায়গাটার নাম হনুমান। এখানে একটা হনুমানজির বিরাট স্ট্যাচু আছে, আর এইখানে আছে মন্দির। मंदिर कितना साल हुआ? 3 साल। 3 साल हुआ ना? पहले भी था ना? पहले नहीं था, ये 4 साल हुआ, 3 साल। अच्छा अच्छा। এই হচ্ছে হনুমানজির বিরাট স্ট্যাচু। আই লাভ কার্শিয়াং। এখানে সবাই ফটো তোলে, এটা একটা স্মৃতি। আমার ছেলেও দাঁড়িয়ে পড়েছে। সবচেয়ে সুন্দর হচ্ছে এখানকার প্লেস, দেখুন কি সুন্দর, ফগ চলে আসছে, আর এদিক দিয়ে এই রাস্তা দিয়ে আসতে হচ্ছে। আপনি দেখুন টার্নিংটা, এই হচ্ছে টি গার্ডেনের পাশ দিয়ে রাস্তা। আমরা একটু আগে ছিলাম ওই নিচে, যেখান থেকে আপনাদের দেখাচ্ছিলাম, ওই নিচে ছিলাম। कैसे बयां ढूंढूं मन का आसमां पर कभी न पाऊं तुझे। ये जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। आईना है तू मेरा, मैं तेरा आईना, है एक से पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां। ভিক্টোরিয়া বয়েজ স্কুল, ডাউহিল রোড। প্রচুর দেখছি বাদরের উৎপাত আছে। এই হচ্ছে জায়গা। এবারে এসে গেছি আসল জায়গা, কার্শিয়াংয়ের ডারাভানি ডেথ রোডে। এখানে নাকি ভূত দেখতে পাওয়া যায়, অনেক রকম প্যারানর্মালস অ্যাক্টিভিটিস আছে এখানে। বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার। কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে গেট থেকে আসার রাস্তা, একটু আপওয়ার্ড স্লোপ আছে, আর যেতে হবে এই রাস্তা দিয়ে। দূরে দেখুন দেখা যাচ্ছে চার্চ। এটাই হচ্ছে ডাউহিল রোড। চুপচাপ দাঁড়িয়ে থাকলে শুধু ঝিঝি পোকার ডাক। অ্যাটমসফিয়ার আছে বলতে হবে, ভূত আছে কিনা জানি না, বাট একটা রহস্যময় অ্যাটমসফিয়ার ইজ দেয়ার। যারা এই অ্যাডভেঞ্চার বা এটা এনজয় করতে পারে তাদের দারুণ লাগবে, আমার তো দারুণ লাগবে। চলুন এগোনো যাক। এই হচ্ছে তথাকথিত হন্টেড চার্চ, যেটা এখন বন্ধ আছে, ভেতরে ঢোকা যায় না। এবারই এসে গেছি আসল জায়গা, কার্শিয়াংয়ের ডেথ রোডে। এখানে নাকি নানা রকম প্যারানর্মালস অ্যাক্টিভিটিস দেখা যায়, তো সেটার জন্যই আসা, দেখা কীরকম জায়গা। আমার তো এইরকম জিনিস খুব ভালো লাগে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি রোডটা কীরকম। এই হচ্ছে ডেথ রোড, ফাঁকা শুনশান জায়গা, চারিদিকে এই পাইন গাছ। দুধারে পাইন ওকসের গাছ, তার মাঝখানে এই একটা শুনশান রাস্তা।
এবার কিন্তু ডেথ রোডে আমি একাই আছি। আমার মিসেস আর ছেলে এত দূরেই আপওয়ার্ডে উঠবে না, আমি একটু কষ্ট করে উঠছি। তো দেখি একটু পাইন গাছের ফাঁকেও যাই, কেমন লাগে। এই চলে এলাম পাইন গাছের ভেতরে, ফরেস্টে, ডেথ রোডের পাইন গাছের মধ্যে। ডেথ রোডের একদম বলতে পারেন মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে। দেখুন চারিদিকে এরকম পাইন গাছ, পাইনের সারি, এই রাস্তা। এখন দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু কোনো জনমানব নেই। আপনারা শুনুন শুধু ঝিঝি পোকার ডাক ডেথ রোডে। ডেথ রোডের মাঝামাঝি দাঁড়িয়ে আছে, কিছু কি দেখতে পাবো সেই আশায়। চলুন এবার যাওয়া যাক। জাস্ট টু মেক মি রিফ্রেশ, এই ডাউহিল থেকে নেমে একটা টি স্টলে আমরা একটু চা খাবো। একটা দেখছি এখানে স্টল আছে, কার স্টল, সব কিছুই পাওয়া যায়। আমার ছেলে একটা আপি নিয়ে নিল আর আমরা খাবো টি। খুব ট্রাই করলাম ভূত দেখার, কিন্তু কি বলবো, ব্যাড লাক, ভূত তো দেখতে পেলাম না। পাইন ট্রি ফরেস্টের মধ্যে একা থাকলাম, কিছুক্ষণ থাকলাম, চেষ্টা করলাম এদিক ওদিক তাকিয়ে, কোনো লোকজনও ছিল না, আপনাদের সেটা দেখিয়েছি, কিন্তু ভূত কিন্তু আমার ধারে কাছে আইলো না। মানে আমি কত সাংঘাতিক ভাবুন, ভূতেরাও আমাকে ভয় পেয়ে চলে যাচ্ছে। মানে আমার মিসেস এই ডায়লগটা বলতো, আমি বলে দিলাম আপনাদের আগে। চলুন নেক্সট। এই হচ্ছে স্কুল, এই হচ্ছে খেলার মাঠ, বাচ্চারা খেলছে। दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे, हवा जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे, रहे तू जाने कहाँ, करूं मैं कैसे बयां, ढूंढूं मन का आसमां पर कभी न पाऊं तुझे, ये जो दिल परेशान है। একটা সুন্দর রাস্তা, তার মাঝখানে দুজনে একটু হাঁটতে বেরোলাম। এইভাবে তো হাঁটা হয় না, খুব সুন্দর লাগছে। আমরা অ্যাকচুয়ালি কি করেছি, একটা আছে রাস্তা চিমনিগ্রাম যাব এখন, তো একটা আছে গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, আর আরেকটা রাস্তা আছে ফরেস্টের মধ্যে দিয়ে। তো আমরা এই ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা আসা চুজ করলাম। ড্রাইভার ভাই আছেন, উনিই বললেন যে এই রাস্তাটা নিয়ে আপনাদের একটু অন্যরকম লাগবে। তো ইটস আ বিউটিফুল রোড, সুন্দর ফাঁকা রাস্তা দেখতেই পাচ্ছেন। একটা গা ছমছমে ফিলিংসও আছে। এখানে আবার গা ছমছমে দুই ডাউ হিলে। আপনাদের একটা গল্প বলি, ডাউ হিলে অর্ধেক রাস্তা গিয়ে ভয়ে পালিয়ে এলো, জানেন তো, এখন স্বীকার করবে না। গা ছমছমে একটা ব্যাপার আছে। ওর এখন সারা কার্শিয়াং জুড়ে গা ছমছম লাগছে। আপনাদের একটু দেখালাম রাস্তাটা, আশা করছি আপনারা এনজয় করছেন আমার সঙ্গে। যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল ট্রাভেলার অর্ণব। আমি যেখানে যাব, আমরা যেরমভাবে থাকব, সেটাই আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না।
চলুন, জার্নি এখনো শেষ হয়নি, যেতে থাকি। दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे, हवा जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे, रहे तू। চলে এলাম চিমনি ভিলেজে। চিমনি পার্কে ঢোকার সময় টিকিট কাটতে হয়। টিকিট প্রাইস 20 রুপিস পার পারসন। এখানে একটা 24 ফুটের চিমনি আছে। শোনা যায় ব্রিটিশরা এই চিমনিটা তৈরি করেছিলেন। প্রায় 100 বছর পুরনো এই চিমনি। খুব সুন্দর একটা ছোট্টখাট্ট গ্রাম, এই চিমনি গ্রাম। কার্শিয়াং থেকে মাত্র 8 কিলোমিটার ডিস্টেন্স। অফবিট প্লেসে, এই প্লেসে আপনারা থাকতেও পারেন। 7137 ফিট এর অল্টিটিউড। বেশ সুন্দর একটা জায়গা। চিমনি গ্রাম থেকে যাওয়ার পথে বাগোরা ফরেস্টে দাঁড়ালাম। দেখুন চারিদিকে কুয়াশা, পাইন ফরেস্ট, অসম্ভব সুন্দর একটা জায়গা। কুয়াশায় ঢেকে যাচ্ছে পাইন ফরেস্ট। বেশ মিস্টিরিয়াস লাগছে। ঋষি ভাই হ্যাঁ हमको यहाँ पहुँचाया। আমি আপনাদের নাম্বার দিয়ে দেবো ওনার। খুব সুন্দরভাবে নিয়ে এসছেন উনি আমাদের কার্শিয়াং থেকে এইখানে। তো আপনারা যদি কখনো গাড়ি দরকার হয় ওনাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে কার্শিয়াংয়ের ট্যুর উনি করান। খুব ভালো বিহেভিয়ার ওনার, তো খুব ভালো লাগলো, সেই জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বুঝতে পারিনি এত সুন্দর একটা ওয়েদার পেয়ে যাব। অসাধারণ লাগছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন তো কিরকম মেঘলা রাস্তাটা। এনজয় করছে বারান্দায় দাঁড়িয়ে। বেশির প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমরা বসে গেছি ডাইনিং টেবিলে। এবার আপনাদের দেখাই একটা সুন্দর বারান্দা। ওঠার সময় যে বেশ কষ্ট হবে সেটা বুঝতে পারছি, কিন্তু এই সৌন্দর্যটাও মিস করতে চাইছি না। যে রাস্তায় চলেছি দেখুন দূরে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। কালোই মাথায় উঠেছিলাম একবার।